থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যে রাজাকে পুরস্কার দেওয়া হবে। যে রাজ্য অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বুঝলে? যথা আজ্ঞা জাহাপানা। প্রণাম মহারাজ, নবাবের দূত আপনার সঙ্গে দেখা করতে চান। এই বলেছে কথা। দেখুন আবার নতুন কি মতলব নিয়ে এসেছে। সময় গোপালের খালি চিমটিকাটা স্বভাব। বলি চিমটিটা তো নবাবকে কাটলাম, লাগলো আপনার? তুমি থামবে? তুমি বলে মুচি নিচে যায় তোমরা একটু ঝগড়া শুরু করলে। নবাব নবাব আবার তোমাদের খেয়ে আমি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধকে ডাকা হোক মহারাজ, ওর মুখ থেকে শুনি সব। সেই ভালো সেই ভালো। প্রহরী ডাকো তো দুধকে। নবাব কি বলতে চান? এই নবাবের ঢুকতেই না ভয় 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 লাগে। আমাদের নবাব তো আসলে খুব খামখেয়ালি, কখন কি বলবেন আগাম তো কিছুই বোঝা যায় না। নবাবের সাথে একটু যোগাযোগ করতে হবে। মহারাজের কথাগুলো নবাবের কানে বুঝে তুলে নিতে হবে। নবাব বাহাদুরকে খামখেয়ালি বলা। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে একটা সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ বলো 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 শুনি। মহারাজ নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন আপনার রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখতে। 7 দিন পর নবাব বাহাদুর সরেজমিনে দেখতে আসবেন। যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত থাকবে সেই রাজ্যকে পুরস্কার দেওয়া হবে। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। এই তো সুযোগ। অনুবাবনে যদি আমাদের রাজ্যটাকে অপরিষ্কার রাখতে পারি তবে তো মহারাজের সিংহাসন যাবে। এই সুযোগে নবাব বাহাদুরের কাছে আমার কথা বলবো। এই তো খুব ভালো তো। বলো গোপাল। মহারাজ পণ্ডিত মশাই তো তার ছাত্রদের নিয়ে সাফাই অভিযান শুরু করে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা। কি বলছি আমাদের রাজ্যে তো সাফাই অভিযান শুরুই হয়ে গেছে। শুধু সাত দিনটাই তো কম দিন গোপাল। পুরস্কারটা আমরাই পাবো। কি পণ্ডিত মশাই, 7 দিনের কম সময় হয়ে যাবে না? অবশ্যই আছে পুরস্কার। এবার তোমার হোতা মুখ হোতা হবে গোপাল। কি মন্ত্রী আজ কি ভাবছো? পূর্বেদের রাখল সবাই মিলে আমাদের রাজ্যকে তো পুরস্কার দিতেই হয় নাকি? মন্ত্রী মশাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে নবাবের হাত থেকে পুরস্কারটা নিই। বাহ বাহ, এই তো যাই। আমাদের তো পুরস্কার দিতেই হবে। পেতেই হবে, আমাদের পেতেই হবে। মন্ত্রী মশাই যেন ঘুম থেকে উঠলেন মনে হলো। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিলেন। আমি গোপাল আমার উপরে দায়িত্ব থাকলো সবাইকে নিয়ে সাফাই অভিযান শুরু করে। আমি ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। হ্যাঁ বলো 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 শুনি। নবাব বাহাদুর যেমন রাজ্যকে পুরস্কার দেবেন বলেছেন, ঠিক তেমনি মহারাজ আপনি যদি আপনার প্রজাদের জানিয়ে দেন যে তাদের বাড়ির চারপাশ সবচেয়ে পরিষ্কার রাখবে তাকে আপনার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখবেন মহারাজ 7 দিনের জায়গায় 3 দিনে আমাদের রাজ্য ছপ করবে। বাহ 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 বাহ, অতি উত্তম। তাহলে নগরে থাকা যায়। দেখাচ্ছি তোমাকে গোপাল। আজ কেমন সাফাই অভিযান হলো? দাদু খুব ভালো হয়েছে তো। আমাদের সাফাই করতেও না খুব মজা হয়েছে। বাহ, শুনেও খুব ভালো লাগে বুঝলি। পণ্ডিত মশাইও খুব খুশি গোপাল দাদু। শোন সবাই, শুধু তোদের পাঠশালা আর তার আশেপাশে জঙ্গল সাফাই করলেই হবে না। তোরা সবাই তোদের ঘরের চারদিকটা পরিষ্কার করবি রোজ। কেন গোপাল দাদু? পুরস্কার আছে রে। রাজামশাই ঘোষণা করেছেন যার বাড়ির ঘর ছকছক করবে তাকে রাজামশাই পুরস্কার দেবে। ও মা, তাই? শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ দিয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখবে। যার বাড়ির চারপাশ সবচেয়ে বেশি পরিষ্কার হবে মহারাজ তাকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো দাদু? তুমিও বললে আর সাথে সাথে লোক ঝাড়া পিটিয়ে গেল। কেউ একটা ব্যাপার আছে। ও দাদু,
ঘোষণা করেছেন যে রাজ্য জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে নবাব বাহাদুর নিজের হাতে পুরস্কার দেবেন। আর আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যদি নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পান সেটা তো আমাদেরও পাওয়া, তাই না গোপাল দাদু? বাহ, খুব ভালো বলেছিস তো ন্যাপলা। শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখ। ওনার ভাবগতি কিন্তু আমার ভালো লাগেনি। নবাব বাহাদুর আসছে, আমি চাই না মন্ত্রী মশাই আর কোনোভাবে মহারাজকে বিপদে ফেলুক। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন করলে তেমনই হবে। আজ থেকেই নজরে রাখো। ঠিক আছে, তুই যা করবি সাবধানে করবি, মন্ত্রী মশাই যেন টের না পায়। এরকম কোনোদিন হয়েছে দাদু? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমরা মন্ত্রী মশাইয়ের বাড়ি যাবো। উল্টে ওই দেখ মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথাও যাচ্ছে। চল চল পিছুনি। ওই উল্টে ওই দিকে তো ছোটার ঘটার বাড়ি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই এখন ঘটা ঘটার সঙ্গে কথা বলতে যাচ্ছে। চল তাড়াতাড়ি। কি গো, সন্ধ্যেবেলায় শুয়ে আছো যে হলো? বলে শরীর টরীর খারাপ হলো নাকি? নাগিনি, কাল থেকে বিস্তর কাজ, তাই শুয়ে শুয়ে ভাবছি। আবার কি কাজ এসে ঢুকলো শুনি? নবাব বাহাদুর আমাদের রাজ্য পরিদর্শনে আসবেন। কোথাও এতটুকু নোংরা আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবাব বাহাদুরের পছন্দ হলে আমাদের রাজামশাই নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পাবেন। সে তো খুব ভালো কথা। এতে এত ভাববার কি হলো? ভাবনা তো একজনকে নিয়েই গিনি। কাকে নিয়ে গো? আবার কি মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই হলো এক বালতি দুধে এক ফোঁটা চোনা। আমি যা বলছি মন দিয়ে শোন। কাল থেকে সবাই জঙ্গল সাফাই অভিযানে ব্যস্ত হয়ে যাবে। আমি মহারাজকে বলে রাজি করাবো যে রাজ্যের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে সেখানে সব ময়লা জড়ো করার জন্য। তারপর মানে আমাদের কাজটা কি মন্ত্রী মশাই? শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, তেল লাফাতে এক ঢিলে দুই পাখি। এরকম গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজের ওপর খুশি হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। কি এমন শক্ত কাজ? ও ঠিক হয়ে যাবে। না, যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। গোপালের ওই ভিতরে বজ্জাত নাতিগুলো খুব শয়তান। ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, জানতে তো পারলাম। আমি সেনাপতিকে হাত করে নিয়েছি। ওরা ফোন দিয়ে কাজটা ঠিক করে কর। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ওদের আপনার কাজ হয়ে গেছে। আমি তাহলে আসি। আবার বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। বললাম না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। চল। গোপাল দাদু, গোপাল দাদু। তোদের কথাই ভাবছিলাম। তুই তো গিন্নি, নাতিগুলোকে কিছু খেতে দাও। এরা তো আমার বানর সেনা গো, এদের নিয়েই তো যুদ্ধ জয় করতে হবে। আমি ওদের জন্য নাড়ু নিয়ে আসছি। বল শুনি, কি দেখি আর কি শুনি। দাদু, মন্ত্রী মশাই ওটার ঘটাকে বলছে। শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, তেল লাফাতে গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজের ওপর খুশি হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। ও ঠিক হয়ে যাবে। আমি সেনাপতিকে হাত করে নিয়েছি।
তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। দাদু মন্ত্রীমশাই সেনাপতিকেও হাত করেছে। আচ্ছা মন্ত্রী মশাই, তুমি যত চাও বলো, টাটাইটা যে আমার হাতে আছে। চিন্তা করিস না রে, চোখ কানটা শুধু খোলা রাখিস। এই নে এই নে পেট ভরে খাও, পেট ভরে খাও। এই যে মন্ত্রী, ভাই অভিযানের প্রস্তুতি কিরকম চলছে? মহারাজ, কাল আমি রাজ্যের অধিকাংশ প্রজার বাড়ি যাইয়া সাফাই অভিযানের বিষয়ে বিস্তর খোঁজ খবর করিয়া যা জানিতে পারিয়াছি তা আমি আপনার কাছে নিবেদন করিতে চাই। ওরে বাবা, একই দেখি একই তব লীলা, অবশেষে দেখিলাম জলে ভাসে শিলা। মন্ত্রীমশাইকে সাধু ভাষায় কথা বলতে দেখি মনে বিস্তার ভয় উৎপন্ন হলো। পাঠশালার কর্ম কি আমার থাকবে তো? আপনার পাঠশালায় অধ্যাপনা করিবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি নিজ কর্মের প্রতি দায়বদ্ধ থাকিতে চাই। আমি নিজেকে শুদ্ধ করিয়াছি, তাহার জন্য শুদ্ধ ভাষায় কথা কহিতেছি। থামো থামো, ওটা বাংলায় কথা বলো তো, ইয়ে একেবারে বরখাস্ত। শুদ্ধ ভাষায় কথা বললেই কি শুদ্ধ হওয়া যায় মহারাজ? বাহ, এই তোমাদের পাগলামির জন্য সবার কাজ শুরু করতে কিন্তু দেরি হচ্ছে। ওদিকে নবাব বাহাদুর 7 দিনের পথে আগিয়ে গেছে। এখানে আমার মন্ত্রী আচর্যিকা শুদ্ধ ভাষায় কথা বলে সবার শুদ্ধ মানুষকে ব্যস্ত করে দিচ্ছে। তাই ঠিক করে বলো, ঠিক করে বলো।